তো বন্ধুরা, চা খাওয়ার পর তারপর আমি যে কি করি দেখো, আলুটা কেটে নিলাম। এই যে কড়াই, রান্নাঘরে ঢুকে পড়লাম যেহেতু আলু ভাজবো। এই যে আলু কেটে রেখেছি, আলুটা সরু সরু করে কাটার পর এই যে তোমাদেরকে দেখালাম। দেখানোর পর এই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালানোর পর কড়াইটা চাপিয়ে দিলাম। তারপর দেবো সরিষার তেল। তো সবার আগে তেলটা দিয়ে কড়াইটা গরম হোক, আমি আলুগুলো ধুইয়ে আর একটা বাটিতে তুলে নেব। দেখে নাও, তুলে নেওয়ার পর আমি ওই জলটা ফেলে দেবো। তো এখানে সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে আমি। আর দেবো কি, জিরে, শুকনো লঙ্কা। ঠিক আছে। তো আলুটা ধোয়ার পর ওই যে বাটিতে রেখে দিয়েছি, নুন, হলুদ, জিরে, শুকনো লঙ্কা। তো এইবার তেলেতে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। ভাজা ভাজা পর একটু হবে, তো তাই নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর আলুটা দেবো। আলুটা এইবার আমি দেবো, এই যে আলুটা এবার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এতে দেব নুন, হলুদ। প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দেবো নুন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। স্বাদ অনুসারে নুন দিতে পারেন, যেরকম খুশি। তো হাতটা ধুয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুবই কমিয়ে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ কি না সেটা আমি জানি না, আমিও বুঝতে পারছি না। তো যাই হোক, তো এই যে একটা ঢাকা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। আস্তে আস্তে হোক। তা করতে করতে আমি একটু ঘরে গিয়েছিলাম, আবার এসে দেখছি নাড়াচাড়া করার পর মাঝে একবার নেড়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমার প্রায় হয়ে এসেছে। আলুটা এবার নামাবো। তো ভিডিওটা এই পর্যন্ত।